আমি বানাচ্ছি ভেজ স্যান্ডউইচ। রুটি নিয়েছি, পিস কাটা রুটি, সবজি নিয়েছি, সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। 4 চামচের মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তেলটা, চারদিকটা ভালো করে। এরপর আমি সবজি সব ভেজে নেব। আলু, গাজর, বিট, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা কুচানো সব একসাথে আমি ভেজে নিচ্ছি। সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এরপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। এবারে একটু দিয়ে দেবো ঢাকা। ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে ভালো করে আমি এবার নেড়ে নিচ্ছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি জল, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু ফুলকপিটা দেওয়া আছে সেই জন্য। দিয়ে দিলাম একটু ঢাকা। এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন, হাফ বাটি বেসন নিয়েছি। বেসনের একটা ব্যাটার তৈরি করে দেবো। এখানে নিয়ে দিচ্ছি আমি কালো জিরে, অল্প করে দিয়ে দিলাম কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিলে মুচমেচে হয়, অথচ নরমও হয় জিনিসটা। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী, একটু হলুদের গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব সব একসাথে। তেলটা দিয়েছিলাম সেই জন্য ভালো করে একটু মেখে নিতে হবে। দিয়ে এবার জল দিয়ে আমি ডেবে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ডাববো। একটু ভালো করে ডেবে নিতে হবে। যত ডাববে তবে জিনিসটা ফুলবে ভালো, সেই জন্য ভালো করে ডেবে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়ে এবারে ভালো করে নেড়ে দিচ্ছি। এই খুন্তির সাহায্যে আমি ভালো করে এটা ম্যাশ করে দিচ্ছি ভালো করে। তরকারিটা দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। বলেনি খাওয়াচ্ছে দেখা সুন্দর, দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি রুটিটা রেডি করে নিচ্ছি। এই দেখুন আমি কেটে নিলাম একটা ছুরি দিয়ে, এইভাবে কেটে নেবেন। এই দেখুন কাটা হয়ে গেছে আমার। এবার তরকারির যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি।
দেখুন চামচ দিয়ে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তো রুটির সাথে তরকারিটা দেখতেও খুব কালারফুল লাগছে, বেশ ভালো লাগছে। সব কটা আমি দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেছে, ভালো করে সমান করে দিচ্ছি। চামচে করে একটু ভালো করে সমান করে দিতে হবে। এরপর আমি আরেকটা রুটি নিয়ে তার উপরে বসিয়ে দিচ্ছি। ওই যে হাফটা কাটা ছিল সেই রুটিটা বসিয়ে দিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে একটার সাথে একটা। আমার রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। বেসনের ব্যাটারটা এই যে দেখুন, আমি আরও একটু ভালো করে ডাবছি। এবার একটা রুটি নিলাম, বেসনের ব্যাটারের সাথে ডুবিয়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে। এরপর আমি তেলে ছেড়ে দেবো। এরকম করে একটু একটু করে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না, আর বাড়িতে বানিয়ে খাওয়াটাও আলাদা মজা। এই দেখুন আমার রেডি, ভেজ স্যান্ডউইচ একদম রেডি। এভাবেই বাড়িতে বানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে।